ভারত সেবাশ্রম সংঘ এবং রাষ্ট্রীয় যে সাংস্কৃতিক গ্রুপ আছে তাদের সামাজিক গ্রুপ যে ভারতীয় সংস্কৃতি অর্থাৎ বৈদিক সংস্কৃতির ধারক বাহক এনারা বুদ্ধিজীবী, বিশিষ্ট গুণীজন, সমাজসেবী, সমাজের ক্রিম ব্যক্তিত্ব যাকে বলা হয় সমাজের আদর্শনিষ্ঠ, সমাজের চিন্তাশীল ব্যক্তিবর্গ এসেছেন। তারা চিন্তা করেছেন যে ভারতীয় সংস্কৃতি প্রচার প্রসারের প্রয়োজন, তাই তারা আজকে বঙ্কিমচন্দ্র তার বন্দে মাতরম ধ্বনির ১৫০ বছর পূর্তি উপলক্ষে তাকে সামনে রেখে যে কর্মসূচি গ্রহণ করেছেন সেটা যুব সমাজকে উদ্বুদ্ধ করবে, ভারতবর্ষের জাতীয় জীবনকে উদ্বুদ্ধ করবে, জাতীয় চেতনাকে উদ্বুদ্ধ করবে। এই বিষয়ে কি বলবেন, কি বার্তা দেবেন আগামী দিনের প্রজন্মকে? আগামী দিনের প্রজন্মের কাছে আজকের দিনে এটাই বার্তা হওয়া উচিত, যে বার্তা আমি নয়, আমার আগে থেকেই স্বামী প্রণবানন্দ এবং ডাক্তার কেশব বলিরামদাও হেডগেয়ার, এরা দুজন তাদের বৃহৎ সংগঠনের মাধ্যমে সম্পূর্ণ যুবক সমাজের মধ্যে দিয়ে গেছেন বা দিয়ে চলেছেন। অর্থাৎ দেশকে ধারণ করে যুব শক্তি, অর্থাৎ বর্তমান যুগেতে যুব এবং যুবতী কথা বলতে হয়, তাদের শক্তি দেশকে ধারণ করে থাকে যুগে যুগে। তাই আগামী দিনে এই যুব শক্তি যুবতী তারা দেশমাতৃকাকে জানুক, অর্থাৎ দেশকে জানুক। নমস্কার, আমি জয়দীপ চট্টোপাধ্যায়। এই মুহূর্তে উপস্থিত ছিলাম রাষ্ট্রীয় সামাজিক গ্রুপ এবং ভারত সেবাশ্রম সংঘের তরফ থেকে ঋষি বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম রচনার ১৫০তম বর্ষ উপলক্ষে একটি অসাধারণ অনুষ্ঠান ওনারা আয়োজন করেছিলেন। তো তাতে আমি এখানে আমার বক্তব্য পেশ করলাম। আসলে আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যে সময়টা বড় অস্বস্তিকর, যখন আমাদের ভারতীয় সভ্যতা সংস্কৃতি একটা চরম বিপন্নতার প্রান্তভূমি ছুঁয়ে আছে। তো আমরা জানি একসময় বন্দে মাতরম মন্ত্র সমগ্র ভারতবাসীকে স্বাধীনতা মন্ত্রে দীক্ষিত করেছিল, উদ্বোধিত করেছিল। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা মানুষ এক সূত্রে গ্রন্থিত হয়েছিল এবং জাতীয়তাবাদে তারা উদ্দীপ্ত হয়েছিল। এবং এই বন্দে মাতরম হৃদয় লালন করে, কণ্ঠে ধারণ করে আমাদের হাজার হাজার স্বাধীনতা সংগ্রামী ব্রিটিশ পুলিশের নির্মম অত্যাচার সহ্য করেছেন। তারা ফাঁসির দড়ি হাসতে হাসতে গলায় পড়েছেন। আমরা তো তাদেরই উত্তরসূরি। সুতরাং আমাদের একটা দায়বদ্ধতা থেকে যায় যে মাতৃবন্দনার মন্ত্র বন্দে মাতরম। বন্দে মাতরম এর স্রষ্টা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আনন্দমঠ লেখনী থেকে বন্দে মাতরম কবিতা অনেকে বলেন, বন্দে মাতরম স্তোত্র অনেকে বলেন, বন্দে মাতরম শ্লোক অনেকে বলেন, বন্দে মাতরম লেখনী অনেকে বলেন। আমার ভাষায় বন্দে মাতরম মন্ত্র, যে মন্ত্রের জন্যে লাখো লাখো ভারতের স্বাধীনতার জন্য, ভারতের মুক্তির জন্য, ব্রিটিশদের কাছ থেকে মুক্ত করার জন্য হাজারো হাজারো বিপ্লবী তাদের জীবন দান করেছেন, হয় ফাঁসির মাধ্যমে, না হলে তাদের জীবনকে তারা হয়তো ব্রিটিশের চাটুকতায়, কেউ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে আরম্ভ করে বড় বড় চাকরি পেতে পারতেন এবং বড় বড় সুখে থাকতে পারতেন। মানুষের অন্তরালে, ব্রিটিশের যে পুলিশের অন্তরালে আত্মগোপন করে এই বন্দে মাতরমের জন্যে যেমন জীবন দিয়েছেন, হাজারো হাজারো বিপ্লবী শহীদ হয়েছেন, ঠিক সেরকম এই বন্দে মাতরম মন্ত্রের জন্য তারা দেশ স্বাধীনতায় জীবন বিপন্ন করে তারা ঝাঁপিয়ে পড়েছেন। আজকে বঙ্কিমচন্দ্রের এই বন্দে মাতরম মন্ত্রের, যেটা মানুষের
প্রতি লোমকূপকে খাড়া করে দেয়, রক্তকে টকবক করে ফুটিয়ে দেয়। যারা এই মন্ত্রের জন্য জীবন দিয়েছেন, সেই মন্ত্র আজ 150 বছর চলছে এবং বন্দে মাতরম 150 বছর উপলক্ষে এখানে ভারত সরকার সারা বছর ব্যাপী আজ ব্যবস্থা করেছেন এই মন্ত্রের। আমাদের বিভিন্নভাবে তারা যাতে মানুষের সেবা করতে পারেন, মানুষকে জাগরিত করতে পারেন, মানুষের অন্তর থেকে জাগরিত করতে পারেন। आचार्य रूपम प्रणवम नमामि, आचार्य रूपम प्रणवम नमामि। वंदे मातरम, वंदे भारतम। भारत माता की। आज भारत सेवाश्रम संघ प्रांगणे भारत सेवाश्रम संघेर ঐতিহ্যবাহী রাজা শ্রীনাথ সভাগৃহে भारत सेवाश्रम संघ গ্রুপ কলকাতা তাদের যৌথ উদ্যোগে আজকের এই সুন্দর মনোজ্ঞ অনুষ্ঠান বিশিষ্ট গুণীজনেরা এসেছেন। সিদ্ধেদ্ধং পীড়িতানাং ভবতি সহায়কঃ দুঃখাধান শমস্পৃশ্যতি তসৈব ঈশ প্রসীদতি। যখন তুমি একজন মানুষের হৃদয়কে আনন্দিত করো, বুভুক্ষুকে অন্ন দান করো, আর্তকে সাহায্য করো, পীড়িতের দুঃখ লাঘব করো, অত্যাচারীদের প্রতি কৃত অন্যায়ের অবসান করো, তখন ঈশ্বর প্রসন্ন হন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, সব শক্তি তোমার মধ্যে আছে, তুমি যা ইচ্ছা তাই করতে পারো, কারো নির্দেশ ছাড়াই। উঠে দাঁড়িয়ে তোমার ভিতরকার দেবত্বকে পুরুষকে আমাদের এই মঞ্চে আজকে যেভাবে স্মরণ করলেন, আজকে এটিও আমাদের এই কার্যক্রমের একটি প্রাপ্য। খুব মনে পড়ে যাচ্ছিল সেই দিনের কথা, যখন আর ইমার্জেন্সি সেই কালো দিনে আমরা মাথা তুলতে পারছিলাম না। সেই সময় আমরা ফ্রেমটা বড় করে নাও, বড় করো, বড় ছোট করছো কেন? রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যুক্ত ছিলেন, তারা কথা থেকে বার করলেন, হ্যাঁ হ্যাঁ এইভাবে তুলবে। ঋষি বঙ্কিমচন্দ্রের 75 বছরের যে জন্ম জয়ন্তী, সেটা পালন করলে কেমন হয়।